কোনো কোরআন যদি ছিঁড়ে যায়, পুরাতন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই কোরআন কি করবেন? এই কোরআন যদি আর পড়ার মতো না থাকে, পোকা খেয়ে ফেলে, পুরাতন হয়ে যায়, ধরলেই ছিঁড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই কোরআন কোনো কবরস্থানে বা এমন কোনো জায়গা যেখানে মানুষ খুব বেশি হাঁটাচলা করে না, সেখানে একটা গর্ত করে ওই কোরআন সেখানে পুঁতে ফেলে দিয়ে উপর দিয়ে কি দিয়ে দিবেন? মাটি দিয়ে দিবেন। অথবা যদি কোনো সমুদ্রে ওটাকে পানিতে ভাসায় দিতে পারেন, তাতে আস্তে 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 সেটা পানির সাথে মিশে শেষ হয়ে যাবে, সেটাও করতে পারেন। এগুলা করাতে কোনো কোরআনের প্রতি কি হবে না? অসম্মান হবে না। কোরআনের পাঠ করার যদি মতো না হয়, তাহলে সেক্ষেত্রে কোরআনকে সম্মানজনকভাবে দাফন করা, অথবা এমন কোনো জায়গা এমন কোনোভাবে শেষ করা যাতে করে ওইটা পড়ে থেকে কি না হয়? অসম্মান না হয়। এটা করলে ইনশাআল্লাহ ছেঁড়া কোরআনের প্রতি আমাদের যে দায় আছে সেটা আদায় হয়ে যাবে। দুঃখের বিষয় হলো আজকাল আমাদের সমাজে কোরআন পড়তে পড়তে ছিঁড়ে না, না পড়তে না পড়তে ছিঁড়ে যায়, না খুলতে না খুলতে পাতা নষ্ট হয়ে যায়। পোকায় কখন খায়? প্রতিদিন যেই যদি কোনো কোরআন মানুষ খোলে, সেটা কোনোদিন পোকা খেতে পারে? নিয়মিত খুললে পোকা খাওয়ার সুযোগ আছে? পোকা খাওয়ার মানেই হলো ওইটা পড়া হয় না, রেখে দেয়া হয়। ঠিক না বে ঠিক? অতএব প্রশ্ন এটা করবেন না যে ছেঁড়া কোরআন কি করবেন, প্রশ্ন এটা করেন যে কোরআন না পড়তে না পড়তে পোকা খেয়ে ফেলে এরপরে ছেড়ে যায়, এই ক্ষেত্রে আমাদের গুনাহ কি হবে সেটা প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের হক আদায় করার তৌফিক নসিব করুন।